ফার্স্ট অফ অল বলে রাখি যে এই ভিডিওটা সম্পূর্ণরূপে কিন্তু মোহনবাগান সেন্ট্রিক হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচ, যেটা কিন্তু কান্তিরামবায় হবে এবং যেটা মোহনবাগানের পক্ষে কিন্তু পয়া স্টেডিয়াম, যেখানে কিন্তু মোহনবাগান তাদের আই লিগ জিতেছিল। তো এই ম্যাচটা হবে কিন্তু 14 তারিখ, অর্থাৎ কাল সন্ধে 7টার সময়। এবং এই ম্যাচটাকে নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব, দেখব দুই দল মোহনবাগান এবং বেঙ্গালুরু দুই দলের প্লেইং স্টাইল কেমন হতে পারে, এছাড়াও ফার্স্ট ইলেভেন কি হবে, দুই দলের পজিটিভ আর নেগেটিভ সাইডই বা কি কি, শক্তি দুর্বলতা কোথায়, একটা ডিটেলস ম্যাচ প্রিভিউ মতো করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি মোহনবাগানের কথায় আসি, মোহনবাগানের কিন্তু দুই প্লেয়ার রবসন রবিনো আর মেহতাব সিং, এই দুজনকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল এই বেঙ্গালুরু ম্যাচের আগে। কিন্তু ধোঁয়াশার কোনো কারণ নেই, আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। রবসন রবিনো, তার কিন্তু ইনজুরিটা খুব গুরুতর নয়, আমি আমার আগের ভিডিওতেই বলেছি। এবং সে কিন্তু মোটামুটি ফিট হয়ে গেছে এবং সে কিন্তু এই বেঙ্গালুরু এফসি ম্যাচে চাইলে খেলতে পারে। তবে কোচ লোবেরা হয়তো তাকে নিয়ে রিস্ক নেবেন না। লং সিজন, আরো অনেক ম্যাচ কিন্তু বাকি আছে। মোহনবাগান কিন্তু জেতার সরণিতে রয়েছে। মানে মোহনবাগানের এমন অবস্থা হয়নি যে মোহনবাগান একদম ডেসপারেট হয়ে গেছে জেতার জন্য, যেন তেন প্রকারেণ রবিনোকে নামিয়ে দিতে হবে, এমন অবস্থাটা কিন্তু হয়নি। তো রবসন রবিনো হয়তো আরো এক সপ্তাহ সময় পাবেন নিজেকে ফুল ফিট করে তোলার জন্য, তারপর এগেনস্ট মুম্বাই ম্যাচ হয়তো রবিনোকে তোমরা মাঠে দেখতে পাবে। আর মেহতাবের কথা বললে, মেহতাবের তেমন কিছুই হয়নি। মেহতাব কিন্তু এগেনস্ট বেঙ্গালুরু ম্যাচ খেলবে এবং সে কিন্তু ফুল ফেজ প্র্যাকটিস কিন্তু করেছে এবং তার কোনো রকম ইনজুরি সমস্যা এটা কিন্তু জানা যায়নি। তো চলো, এই দুটো মাথায় রেখে আমরা কিন্তু ডিটেলস আলোচনাটা করব বা এগিয়ে নিয়ে যাব। মোহনবাগান তারা কিন্তু চেষ্টা করবে তাদের চিরপরিচিত প্লেইং স্টাইল লোবেরার আন্ডারে, যেটা তারা প্রথম 4টে ম্যাচে খেলেছে, সেই একই স্টাইলে খেলতে, মানে হাই প্রেসিং সিস্টেম বা পজিশনাল ফুটবল খেলা। এবং সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান একটা হাইলাইন ডিফেন্স মেনটেন করবে এবং যেটা কিন্তু রিস্কি হয়ে যেতে পারে মোহনবাগান ডিফেন্ডারদের জন্য। তার মূল কারণ হচ্ছে বেঙ্গালুরু টিমটা আগের বারের তুলনায় কিন্তু অনেকটা ভেঙেছে এবং প্লেইং স্টাইলটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আগের বার যেখানে তাদের মিডফিল্ডে খেলতো নগুয়েরা, পেদ্রো, ক্যাপো, তোমাদের যদি মনে থাকে তোমরা জানবে, এরা খেলতো। সেখানে এখন কিন্তু তাদের মিডফিল্ডে সেরম ভালো প্লেয়ার নেই। ব্রায়ান বলে একটা প্লেয়ার রয়েছে, তবে সে কিন্তু নগুয়েরা বা পেদ্রো ক্যাপো টাইপের প্লেয়ার নয়। সুতরাং একটা সমস্যা তো তাদের চলছেই এবং তারা যেখানে মিডফিল্ড নির্ভর ফুটবলটা খেলতো, এখন কিন্তু চলে গেছে উইং নির্ভর ফুটবল খেলতে। বড় বড় ক্রস তারা রাখছে কিন্তু বক্সে শিবশক্তি নারায়ণ কিংবা সুনীল ছেত্রীর উদ্দেশ্যে। এবং এই ক্রসগুলো বাড়াচ্ছে কারা জানো? মোহনবাগানের প্রাক্তনী যে লেফট উইং দিয়ে খেলছে সেই আশিক কুরুনিয়ান, রাইট উইং দিয়ে রায়ান উইলিয়ামস, এছাড়াও তাদের লেফট ব্যাক নাওরেম রোশন সিং, যার মোহনবাগানে আসার কথা ছিল সে, এছাড়াও রাইট ব্যাক নিখিল পূজারি, মানে এই চারজন কিন্তু বড় বড় ক্রস বক্সে ভাসিয়ে দিচ্ছে। এছাড়াও কিন্তু তারা ডেড বল থেকেও থ্রেট ক্রিয়েট করছে। তারা ডেড বল থেকে বলটাকে যেরাম রাখছে বক্সের মধ্যে, তাদের সেই বলটাকে হেড দেওয়ার জন্য কিন্তু তাদের কাছে প্লেয়ার আছে। রাহুল ভেকে তোমরা জানো, মুম্বাইতে খেলেছে, সে কিন্তু যথেষ্ট ভালো হেড দেয়। সেকেন্ডলি তাদের সুনীল ছেত্রী আছে, যাকে নিয়ে আলাদা করে বলার প্রয়োজন নেই সে কতটা ডেঞ্জার স্ট্রাইকার হতে পারে নিজের দিনে। এছাড়াও কিন্তু তাদের সানা সিং আছে ডিফেন্ডার, সেও কিন্তু ভালো হেড দেয়। এছাড়াও রায়ান উইলিয়ামস, যে বর্তমানে একজন ভারতীয়, সেও কিন্তু ডেড বল থেকে গোল করতে পারে। সুতরাং তারা কিন্তু এই ডেড বল আর এই ক্রস বাড়ানো বক্সে, এই দুটোর উপর নির্ভর করে কিন্তু মোহনবাগানকে হারানোর চেষ্টা করবে কান্তিরামবায়। যদিও স্বপ্ন স্বপ্নই থাকবে, কারণ মোহনবাগানকে হারানো অত সোজা নয়। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, এরমই একটা ব্যাপার। তো
দেখো বেঙ্গালুরুর পক্ষে ডেঞ্জার ক্রিয়েট করতে পারে মূলত তিনটে প্লেয়ার, একজন সুনীল ছেত্রী, সেকেন্ড জন আশিক কুরুনিয়ান, তৃতীয় জন রায়ান উইলিয়ামস। এই তিনজনের দিকে কিন্তু নজর রাখা উচিত এবং রায়ান উইলিয়ামসকে কেন্দ্র করেই কিন্তু বেঙ্গালুরু তাদের অ্যাটাকটাকে ক্রিয়েট করছে। তাকে আটকে দিলেই কিন্তু কোনো ক্রিয়েটিভিটি অ্যাকচুয়ালি থাকবে না বেঙ্গালুরু এফসির। এবার ফার্স্ট ইলেভেনের যদি দিকে তাকাই, বেঙ্গালুরু কিন্তু গোলে রাখবে গুরপ্রীত সিং সিন্ধুকে, তোমরা সবাই জানো, পরীক্ষিত একদম। এছাড়াও লেফট ব্যাকে তাদের থাকবে নাওরেম রোশান সিং, রাইট ব্যাকে থাকবে নিখিল পূজারি, দুজন সেন্টার ব্যাক পেয়ারিং হচ্ছে সানা সিং তার সাথে রাহুল ভেকে। এবার তাদের মিডফিল্ডের কথা যদি আসি, তারা কিন্তু একটা 4-5-1 ফরমেশনে খেলাচ্ছে। তোমাদের বলে রাখি, এই চারটে ডিফেন্ডারের উপর 5 জন যে মিডফিল্ডার, তাদের মধ্যে রয়েছে, দেখো লেফট উইং এ খেলবে আশিক কুরুনিয়াং, রাইট উইং এ খেলবে উইলিয়ামস। এছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড সেই জায়গাটা কিন্তু সুরেশ সিং ওয়াংজাম সে খেলবে। এছাড়াও তার পাশে ক্রিয়েট করার দায়িত্ব, সেই সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু থাকবে ব্রায়ান স্যানচেজের ওপর। আর ওপর দিকে দুজন নাম্বার 9 বলো বা বক্স ফরওয়ার্ড বলো, সুনীল ছেত্রী, তার সাথে কিন্তু শিবশক্তি নারায়ণ। এরামই কিন্তু ফরমেশনে দল সাজাতে চলেছে বেঙ্গালুরু এফসি। এবার মোহনবাগানের ফার্স্ট ইলেভেনের কথা এলে, দেখো মোহনবাগান যদি রবসন রবিনোকে ছাড়া দল সাজায়, সেক্ষেত্রে কিন্তু টিমটা এরাম হতে পারে যে গোলে বিশাল কাইত, এছাড়াও তাদের লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস ক্যাপ্টেন, রাইট ব্যাকে থাকবে অভিষেক টেকচাম সিং, লেফট সেন্টার ব্যাকে অ্যালবার্টো, রাইট সেন্টার ব্যাকে মেহতাব সিং, আর ওপর দিকে তাদের ডিফেন্সিভ মিডফিল্ড জায়গাটা, সেই জায়গাটা সামলাবে আপুইয়া। বক্স টু বক্স রোল যেটা লোবেরা তাকে অফার করেছে, সেই নতুন রোলে কিন্তু নিজেকে মানিয়ে নিয়েছে থাপা এবং সেই কিন্তু নাম্বার 8-এ খেলবে। লেফট উইং এই জায়গাটা কিন্তু রবসন রবিনো যদি না খেলে, সেক্ষেত্রে দুটো কন্ডিশন হতে পারে। একটা হতে পারে যে লিস্টনকে লেফট উইং এ ফিরিয়ে এনে রাইট উইং এ খেলিয়ে দেওয়া হলো মনবীর সিংকে, যেটা তার স্বাভাবিক জায়গা বা ন্যাচারাল পজিশন। এছাড়াও কিন্তু আরেকটা কাজ করা যেতে পারে, সেক্ষেত্রে লিস্টনকে একইভাবে লেফট উইং এ নিয়ে আসা এবং রাইট উইং এ জেসন কামিন্সকে খেলিয়ে দেওয়া। এছাড়াও দেখো নাম্বার 10-এ তো পেত্রাতস নিজের জায়গা পাকা করে নিয়েছে, সেই খেলবে। আর নাম্বার 9-এ খেলবে ম্যাকলারেন, তাকে সরানোর কোনো চান্সই নেই। তো এরামই ফার্স্ট ইলেভেন নামাতে পারে কোচ লোবেরা। এবং সুনীল ছেত্রী, তার দিকে কিন্তু তোমরা নজর রেখো, তিনি কিন্তু মূলত মেহতাব সিং এর জায়গাটা, যেটা কিন্তু একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক খেলছে ওখানে, সেই জায়গাটাই কিন্তু তিনি প্রেস করতে চেষ্টা করবেন। কারণ আমরা আগের ম্যাচেই দেখেছি এগেনস্ট ওডিশা যে রহিম আলী তিনি কিন্তু এক্সপ্লয়েট করে চলে গেছিলেন বিশাল কাইত আর মেহতাব সিং এর মধ্যে, যে একটা মানে সেতু বন্ধন তৈরি হয়নি এখনো এই 4টে ম্যাচ খেলার পরও, সেই জায়গাটাকে কিন্তু ক্যাশ ইন করেছিলেন এবং সুনীল কিন্তু সেটা দেখে নিয়েছেন। আশা করি সুনীলও কিন্তু সেই একই কাজ করার চেষ্টা করবেন। সুতরাং মেহতাবকে কিন্তু যথেষ্ট কসাস থাকতে হবে যাতে সুনীল এই জায়গাটাকে কোনোভাবেই এক্সপ্লয়েট করতে না পারেন এবং প্রয়োজন হলে ট্যাকেলের মাধ্যমে সেই জায়গাটাকে কিন্তু মেহতাবকে সামলাতে হবে। তো আশা করি মোহনবাগান এই ম্যাচটা জিতবে এবং এই ম্যাচটা জিতে গেলে মোহনবাগান কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে তাদের নেক্সট ম্যাচ এগেনস্ট মুম্বাই সিটি এফসি খেলতে যাবে। এবং মোহনবাগান কিন্তু অ্যাকচুয়ালি অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে এবং এই ছোটা যদি তারা বজায় রাখতে পারে, দেখা যাবে হয়তো 10 ম্যাচের মাথায় মোহনবাগান হয়তো চ্যাম্পিয়ন হয়ে গেল এবং আমরা চাই সেটা হোক। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান বেঙ্গালুরুকে কত গোলে হারাবে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।